ভালোই পড়তেছে, তাই না? একবার দেওয়া শিখে গেলে আর প্রতিবারই দেওয়া যায়। আমরা কিন্তু এভাবেই মূলত ছাপ দিয়ে থাকি সব ধরনের কাপড়ে, মানে ডিজাইন ছাপের ক্ষেত্রে। তবে আজকে আমরা মেঝেতে ছাপ দিচ্ছি। নর্মালি আমরা আমাদের একটা ছাপের টেবিল আছে, সেখানে আমরা ছাপ দিই। পিছে ছাপ দিছি ফারজানা, প্রজাপতি দেখি আলামাটি ওটা দাও, ওটা দেখায় দেখতে। জাস্ট কিন্তু কেরোসিন এবং এলামাটি এটা হচ্ছে রঙের দোকানে মূলত আপনারা পাবেন। রঙের দোকানে গিয়ে এটা কেজি হিসেবে বিক্রি করে। তো অল্প পরিমাণে নিলেই সারা বছর কাজ করা যায়। মোটামুটি কাজের উপর ডিপেন্ড করবে যে আপনার কী পরিমাণ লাগবে। এবং কেরোসিনটাও দেখা যাচ্ছে পরিমাণ মতো মেশাতে হয়। এই যে একটা থকথকে একটা মিশ্রণ হবে, যাতে হচ্ছে ছাপটা পড়ে। কয়েকবার দিতে দিতেই আপনারা পরিমাণটা বুঝে যাবেন। এটা আসলে ওইভাবে আলাদাভাবে কোনো পরিমাণ বোঝা যায় না। এবং মিশ্রণের আগে এলামাটিটা ওইটা একটু খুলে দাও তো, দেখাই দিই হচ্ছে কীরকম থাকে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। মূলত মানে কেরোসিনে দেওয়ার আগে এই যে এলামাটিটা এরকম থাকে, এরকম একটা জাস্ট এরকম একটা পাউডার। তারপরে আমরা হচ্ছে এই যে কেরোসিনের সাথে মিশিয়ে এরকম থকথকে একটা মিশ্রণ করে এই যে ড্রেসিং পেপারের উপরে জাস্ট নরম কোনো কাপড়, সুতি কাপড় দিয়ে ঘষার পরে আপনাদের ছাপটা পড়ে যাবে। এবং ড্রেসিং পেপারটা কিন্তু দেখেন আমরা ছোটো ছোটো করে সুই দিয়ে ছিদ্র করে নিয়েছি। ডিজাইনের উপরে আপনার হচ্ছে ছিদ্র করতে হবে, তো সেইভাবেই ছাপগুলো পড়বে।